আমার জীবনী সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, তো এত বিস্তারিত এখন তো বলা সম্ভব না। যে ঘটনাটা আপনারা শুনেছেন এটা 2018 সালের 30শে মার্চ হঠাৎ করে। অনেকেই প্রশ্ন করে, আসলে আমি নিজেও তেমন কিছু বুঝতে পারি নাই, হঠাৎ করে এক রাত্রির ঘটনা। শুধু একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই পরিবর্তনের 2-3 মাস আগে থেকে আমার খাবারের রুচি কমে গিয়েছিল, কিছুই খেতে পারতাম না, একদম রুচি কমে গিয়েছিল এবং আমি শুকিয়ে যাচ্ছিলাম। এই একটা পরিবর্তন ছিল, এই একটা লক্ষণ ছাড়া অন্য কোনো লক্ষণ ছিল না। আর আজ 5টা বছর পুরুষ জীবন, তো আমি মাদ্রাসাতেও লেখাপড়া করেছি। বগুড়া খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা, 3 মাথা রেলগেট, সেখান থেকে সরহে বেকায়া পর্যন্ত পড়েছি। আর 2009 সালে আমি মাদ্রাসায় যাই। তো 2009 সাল থেকে নিয়ে আমার বড় বোন, সে একজন আলেমা, সে এখনো খাস পর্দা করে। তো 2009 সাল থেকে নিয়ে 18 সাল পর্যন্ত আমি খাস পর্দা করেছি। তো যার কারণে এখনো বাইরে চলাফেরা করতে গেলে আমার একটু আনইজি ফিল হয়। তো মা বোনদেরকে একটা কথাই বলবো, সবসময় পর্দা মেনে চলবেন। আজকের সমাজে পর্দার খুব দরকার। পর্দা আপনাকে ছোট করবে না, পর্দা আপনাকে সম্মানিত করবে। তো আগের জীবনে তো বিয়ে হয় নাই, তো বর্তমান জীবনে আপনাদের দোয়া। সর্বপ্রথমে বলবো যে আল্লাহর রহমত, আল্লাহ তাআলার অনেক বড় রহমত। আমার এই জীবনের প্রথম 6 মাস চোখের পানিতে বালিশ ভিজে যেত, আমি বুঝতে পারতাম না যে আমি কি করব। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকেই তো তিনি দয়া করে মায়া করে বানিয়েছেন, তিনিই পরিচালনা করেন, এজন্য তার কাছেই সাহায্য চাইব। তো বিয়ে করেছি, 3 বছর পার হয়ে গেছে। আপনারা দোয়া করবেন, দাম্পত্য জীবনে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইগুলো সামান্য কিছু কাগজপাতি, আসলে এইগুলো রাখা ঠিক না, কিন্তু কেন রাখি, ইউটিউবে আমি একটা ভিডিও দেখেছিলাম, এক ইউটিউবার বলেছিল আমার এগুলো কাগজ নাই, এই জন্য, আপনাদের জন্য না, আপনারা কষ্ট নেবেন না। এটা হলো আমার এভিডেভিটের কপি, এটা হলো আমার মেডিকেল সার্টিফিকেটের ফটোকপি, এটা হলো জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট, এটা আমার কলেজের, স্কুল কলেজ দুটাই মহিলা ছিল, মানে সরহে বেকায়া পর্যন্ত পড়ার পরে জেনারেল লেখাপড়া করেছি। আর এটা আমাদের চেয়ারম্যানের প্রত্যয়ন। তো অনেকেই দোয়া চেয়েছিল, আমি হযরতের কাছে বলে যাব। তো এখানে এসেছি, নাসির ভাই, মিঠু ভাই, তারা অনেক ইয়ে করে, অনেক যোগাযোগ করে, তাদের সাথে যোগাযোগ হয়েছিল। সবার জন্যই দোয়া হবে ইনশাল্লাহ, হযরত দোয়া করবেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া নেওয়ার জন্যই আসছি, আমি ছোট্ট মানুষ, একটা দোয়া করবেন, বেশি না, একটা দোয়া। আল্লাহ তাআলা যে সম্মানটা আমাকে দিয়েছেন, এটা সাথে নিয়ে আমল করতে যেন পারি, ঈমান আমলের সাথে যেন কবরে যেতে পারি, এই একটা দোয়া আমার জন্য করবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।